প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এই রিডিংটা। 3 বার বলতে গেছি, 3 বার আটকে গেছে। সো ভীষণভাবে এনার্জি কানেক্ট করে রিডিংটা দেখবেন। আপনার এবং আপনার পার্টনারের মধ্যে প্রচণ্ড প্রবলেম চলছে, রিউনিয়ন হচ্ছে না, সম্পর্কের সমস্যা কোনোভাবেই যেন মিটছে না। আপনারা হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, আপনারা লাভার্স হতে পারেন, আপনারা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে থাকতে পারেন, মানে আপনাদের কোনোভাবেই রিলেশনশিপের মধ্যে কোনো ইউনিয়ন হচ্ছে না, খুব সমস্যায় আছেন, বুঝতে পারছেন না। এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যে আপনার পার্টনার কি আপনাকে ভালোবাসে? আপনার মনের মধ্যে এখন এই প্রশ্নটা বারবার জাগছে। তো আমি দেখে নেবো একটা শর্ট রিডিংয়ের মাধ্যমে যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কিনা। কারণ আপনার এমন একটা পরিস্থিতি চলছে, আপনি বিশ্বাস করতে পারছেন না যে তার মনের মধ্যে আপনাকে নিয়ে কোনো ফিলিংস আছে। তো থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা রাধারানী, প্লিজ গাইড মি। আপনি কিন্তু অবশ্যই যিনি দেখছেন প্রথমবার সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করবেন, কারণ এনার্জি কানেকশন না হলে কিন্তু রিডিং আপনার সাথে কোনোভাবেই মিলবে না। কারণ আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করি। হে রাধারানী, হরে কৃষ্ণা, প্লিজ গাইড মি। হে ঈশ্বর, আমি জানতে চাই যারা আমাকে এই মুহূর্তে দেখছে সেই সব বন্ধুদের কি রিউনিয়ন হবে? তার পার্টনারের মনে কি তার প্রতি এখনো ভালোবাসা আছে? আপনার পার্টনার আপনাকে ছেড়ে মুভ করে চলে গেছে, তার মনের মধ্যে এখনো আপনাকে নিয়ে দ্বন্দ্ব চলছে, তার মনের মধ্যে এখনো আপনাকে নিয়ে দ্বন্দ্ব চলছে, সে আপনাকে নিয়ে এখনো ব্যালেন্স করে উঠতে পারছে না। আপনাদের সম্পর্কটা সত্যি খুব বাজেভাবে, মানে একটা ডিসব্যালেন্স অবস্থায় চলে গেছিল। কেউ একতরফা খুব দিচ্ছিলেন, কেউ একতরফা ভীষণ নিচ্ছিলেন, হয় আপনি বা আপনার পার্টনার। কেউ একজন এই সম্পর্কটাকে খুব বেশি পরিমাণে উজাড় করে দিয়েছেন ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে, বাট আর একজন সেটা মর্যাদা রাখেনি, যার জন্যই কিন্তু আজকে আপনাদের এতটা প্রবলেম হয়েছে এই রিলেশনশিপে। হ্যাঁ, আজও কিন্তু সে বুঝে উঠতে পারছে না সে কি করছে, ঠিক করছে কি না। সে মুভ করে চলে গেছে, বাট সে কিন্তু আপনার কাছে ফিরবে। নিউ বিগিনিং আপনাদের হবেই, তার কারণ হচ্ছে সে আপনাকে ছেড়ে মোটেও ভালো নেই। নিউ বিগিনিং আপনাদের রিলেশনশিপে ডেফিনেটলি হবে, ইউনিভার্স সেরকমই সংকেত দিচ্ছে, ঠিক আছে? এবং সে অ্যাকশন নেবে, সে আপনার সাথে যোগাযোগ করবে, কোনোভাবে আপনাদের রিউনিয়ন হবে। সে কিন্তু ভালো নেই, সে আপনাকে ছাড়া ভালো নেই, সে মরমে মরে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে। সে যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনারা থেকেও থাকেন, জেনে রাখবেন সে তার ফ্যামিলি নিয়েও হ্যাপি নেই। সে চাইছে আপনার কাছে ফিরতে, কারণ সব কিছু থাকার পরেও তার যেন কোথায় গিয়ে নিজেকে দমবন্ধ করা একটা পরিস্থিতির মধ্যে লাগছে। আর আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন, জেনে রাখবেন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফকে ছেড়ে আপনি যদি থেকে থাকেন, আপনার পার্টনার কিন্তু একা, সে তার একাকিত্ব জ্বালায় ভুগছে, তার ভীষণ কষ্ট হচ্ছে। সে চাইছে তার নিজের বিয়েটাকে এখন বাঁচাতে, ঠিক আছে? থার্ড পার্টি কোনো পরিবার হতে পারে, এই পরিবারের জন্য আপনাদের রিলেশনশিপের যে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা থেকে আপনার পার্টনার এই মুহূর্তে চাইছে আপনারা একসাথে যাতে থাকতে পারেন, ঠিক আছে? আপনাদের রিলেশনশিপটা যাতে রিউনিয়ন হয়। প্লিজ ক্লেম করে নেবেন। 7439693015 পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে।